নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটাই আমার কাম্য। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু এই সফলতার পথে হাঁটতে গিয়ে যখন আমরা বারবার ব্যর্থ হই, তখন আমাদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা দেখা দেয়। আমরা হয় নিজেকে দোষারোপ করি, না হয় আমরা আমাদের যে স্বপ্নটা, আমাদের যে লক্ষ্য, সেটাই আমরা ছেড়ে দিই। আমরা ভাবি যে হয়তো আমরা অযোগ্য, নয়তো এই কাজটা আমার জন্য নয়। কিন্তু সত্যিটা হলো এই সমস্যা অনেক সময় আপনার যোগ্যতায় থাকে না, থাকে আপনার কৌশল বা পদ্ধতিতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কেন ব্যর্থ হলে মানুষ নয়, পদ্ধতিটা বদলানো জরুরি। লক্ষ্য বনাম পদ্ধতি। চলুন একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করুন আপনি একটা দেয়াল ফুটো করতে চাইছেন, আর হাতুড়ি দিয়ে আপনি বারবার আঘাত করে ব্যর্থ হচ্ছেন। আপনি দেয়ালটা ফুটো করতে পারছেন না, ভাঙতে পারছেন না। এবার আপনি যদি মনে করেন যে আপনি দুর্বল, আপনি আপনাকে দিয়ে এটা হবে না, তাহলে কি এটা ঠিক হবে? কোনোভাবেই কি এটা ঠিক হবে? অবশ্যই না। কারণ এই যে সমস্যা, আপনি যে দেয়ালটা ফুটো করতে পারছেন না, এই সমস্যা মূলত আপনার শক্তিতে নয়, এই সমস্যা হলো আপনার যন্ত্রে। সমস্যাটা হলো আপনার যন্ত্রে। আপনার এই সমস্যা সমাধানের জন্য দরকার হলো ড্রিল মেশিন। ঠিক তেমনি জীবনে আমরা যখন কোনো কাজ করতে যাই, আর যখন বাধা আসে, তখন আমাদের নিজেদের সামর্থ্যকে সন্দেহ না করে আমাদের অ্যাকশন প্ল্যান বা আমাদের যে কর্ম পরিকল্পনা, কর্মপদ্ধতি, সেটা একটু পরীক্ষা করে দেখা দরকার। সেই কৌশলটা পাল্টানোটা হলো খুব জরুরি। এই জন্য মূলত আমাদের যে লক্ষ্য, আপনার যে লক্ষ্য, আমাদের লক্ষ্য হলো গন্তব্য। যদি কোনো কারণে সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে কি সেই গন্তব্যকে আমরা ভুলে যাব, নাকি ভুলে যাওয়া উচিত? একটা রাস্তা বন্ধ হলে আমাদের বিকল্প রাস্তা খুঁজে বের করতে হবে সেই গন্তব্যে পৌঁছাবার জন্যে। এখন রাস্তা একটা বন্ধ হয়েছে, আর আমরা যদি গন্তব্যকে ভুলে যাই, এটাকে বলবে যে বোকামি। এটাকে বলে বোকামি, যে আমরা রাস্তা বন্ধ হয়ে গেছে এজন্য গন্তব্য ছেড়ে দিচ্ছি। এটা হলো বোকামি। মূলত এই যে আমরা বিকল্প রাস্তায় সেই গন্তব্যে পৌঁছাই, এটাকেই বলে পদ্ধতির বদল। কিন্তু বাস্তব জীবনে আমরা এই পদ্ধতি বদলাতে অনেক সময় ভয় পাই। কেন আমরা পদ্ধতি বদলাতে ভয় পাই? আমরা অনেকেই কী করি জানেন? একই ভুল বারবার করি, একই কাজ বারবার করি, করে আমরা ভিন্ন ফলাফল আশা করি, যেটাকে বোকামি বলা যায়। একই কাজ বারবার করে যদি আমরা ভিন্ন ফল আশা করি, সেটা এক ধরনের বোকামি। আর কেন আমরা আমাদের পদ্ধতিটাকে বদলাতে চাই না, তার কয়েকটা কারণ আছে। আমাদের মধ্যে কিছু আমাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য এমন যে আমরা আসলে পদ্ধতিটাকে সহজে বদলাতে চাই না। যেমন প্রথমত হচ্ছে কমফোর্ট জোন। আমরা সবসময় কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। এই যে আমাদের যে পুরনো অভ্যাস, এই পুরনো অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই, সেখান থেকে আমরা বের হতে চাই না, এবং এ কারণেই নতুন পদ্ধতিতে আমরা প্রবেশ করতে চাই না। দ্বিতীয়ত অহংকার। আমাদের নিজস্ব একটা ইগো আছে। আমাদের যে ভুল করি, সেটাকে আমরা স্বীকার করতে চাই না। নিজেদের ভুল স্বীকার করে আমরা নতুন পদ্ধতি
অবলম্বন করতে চাই না, নতুন পদ্ধতিকে আমরা স্বাগত জানাতে চাই না। তারপর 3 হচ্ছে ভয়। আমরা ভয় পাই যে নতুন পদ্ধতিতে কাজ করলে যদি আবারও ব্যর্থ হই, এই ভয় কাজ করে, আর এই জন্য আমরা মূলত পদ্ধতি বদলাতে চাই না। অথচ আলবার্ট আইনস্টাইন বলেছেন, আইনস্টাইন একেবারে স্পষ্টভাবেই বলেছেন যে একই কাজ বারবার করে ভিন্ন ফলাফলের আশা করাটা এক ধরনের উন্মাদনা। মানে অনেকটা এরকম যে আমরা আম গাছ লাগিয়ে যখন সেখান থেকে পেয়ারা আশা করি, এটা যেমন সম্ভব না, তেমন একই কাজ বারবার করে সেখানে নতুন ফলাফলের আশা করাটা হচ্ছে বোকামি। এটাই বলেছেন আলবার্ট আইনস্টাইন। এই যে মূলত আমাদের যে কাজ, সেই কাজ আপনি যদি রেজাল্ট বদলাতে চান, আপনি যদি একটা কাজ করে দেখেন যে আপনি ব্যর্থ হচ্ছেন এবং আপনি চান যে রেজাল্টটা বদলে যাক, আপনি যদি রেজাল্ট বদলাতে চান, তাহলে আপনার কাজের যে ইনপুট বা আপনার কাজের যে ধরন, সেটাকে অবশ্যই বদলাতে হবে, অবশ্যই বদলাতে হবে। মূলত যদি আমরা এটা বদলাতে চাই, প্রশ্ন হলো যে আমরা কিভাবে বুঝবো যে কখন আমাদের এই কাজের পদ্ধতিটা বদলানো দরকার, আমরা এটা কিভাবে বুঝবো? এর জন্য কার্যকর 3টি পদ্ধতি আছে, 3টি পন্থা আছে। চলুন একটু আলোচনা করি। 1, ডেটা অ্যানালাইসিস। আপনি আপনার গত যে 3টি ব্যর্থতা, সেদিকে আপনি ফিরে তাকান। আপনি দেখুন যে কোন নির্দিষ্ট জায়গায় আপনি আটকে গিয়েছিলেন, এটা আপনি দেখুন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন যে আপনি ঠিক কোথায় আটকে গিয়েছিলেন, এবং সেটা কি সময়ের অভাব ছিল, নাকি এটা ছিল যে আপনার দক্ষতার অভাব, নাকি ভুল রিসোর্স ছিল। আপনি এটা দেখুন, ভুল রিসোর্স নাকি কোথায় এই ভুলটা ছিল, আপনি এটা খুঁজে বের করুন। তারপর দ্বিতীয়ত, আপনি মেন্টর বা অভিজ্ঞদের পরামর্শ নিন। ইতিমধ্যে যারা এই কাজে সফল হয়েছে, আপনি সেটা দেখুন। আপনার কাজ এবং সেই সফল মানুষটার কাজের মধ্যে পার্থক্য কোথায়, আপনি এটা খুঁজে বের করুন, পার্থক্যটা খুঁজে বের করুন। এটা খুঁজে বের করতে পারলে আপনি ধরতে পারবেন যে কেন আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। তারপর আপনি ছোট্ট একটা পরিবর্তন আনুন, মাইক্রো অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আপনার আমূল পরিবর্তনের দরকার নেই, পুরোপুরি বদলে ফেলার দরকার নেই। আপনি আপনার কাজে ছোট্ট একটা পরিবর্তন আনুন। হতে পারে যে আপনি আপনার পড়ার যে একটা রুটিন আছে, সময় আছে, সেই সময়টাকে ছোট্ট করে পরিবর্তন করুন। অথবা আপনার কাজের যে রুটিন, সেখানে কোথাও একটু পরিবর্তন আনুন, এদিক সেদিক করুন। এভাবে আপনি ছোট্ট পরিবর্তনের মাধ্যমে আপনি দেখতে পারেন, আপনার পদ্ধতিটাকে যাচাই করতে পারেন। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প বলতে চাই। সবসময় আমরা টমাস আলভা এডিসনের সেই বাল্ব আবিষ্কারের গল্পটা শুনি, ওনার 1000 বার ব্যর্থ হওয়ার গল্পটা আমিও বলেছি আমার পূর্বের 2-1টি ভিডিওতে। মূলত আজকে নতুন আরেকটি গল্প শুনব। আপনারা সবাই নিশ্চয়ই KFC-তে খেয়েছেন। আমরা KFC-র খাবার খাইনি এমন কাউকে পাওয়া যাবে না। তো এই KFC-র যিনি জনক, সেই কর্নেল স্যান্ডার্স, ওনার যে ইতিহাস, এই KFC-র যাত্রার যে ইতিহাস, এটা একটা আশ্চর্য একটা অধ্যায়। আমরা চলুন আজকে একটু ছোট্ট করে গল্পটা শুনি। মানুষ যখন 60 বছর বয়সে অবসরে যাওয়ার কথা ভাবেন, ঠিক সেই সময়ে মূলত এই KFC-র যিনি জনক হারল্যান্ড স্যান্ডার্স, তিনি কী করেছেন, ওনার যে চিকেন রেসিপি, সেটা নিয়ে উনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন, এবং উনি 1009 বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। এতবার প্রত্যাখ্যানের পরেও উনি দমে যাননি, এতটুকু নিজেকে মনে করেননি যে উনি ব্যর্থ।
উনি প্রতিবার প্রত্যাখ্যাত হওয়ার পর কী করেছেন জানেন? উনি সকলের ফিডব্যাক নিয়েছেন এবং সেইভাবে তিনি ওনার যে বিক্রির কৌশল সেটাও কিছুটা বদল এনেছেন এবং সূক্ষ্ম পরিবর্তন এনেছেন মূলত রান্নার মশলায়। তারপরে আমরা যেটা এখন দেখি যে সারা বিশ্বে কেএফসির হাজার হাজার আউটলেটে মূলত এই পরিবর্তিত পদ্ধতিরই ফসল আমরা দেখতে পাই। এই যে একটা বিষয়, এই যে মানুষের যে সাফল্য, আমি আমার আজকের এই আলোচনার সবশেষে বলতে চাই মূলত আপনার যে স্বপ্নটা, এই স্বপ্নটা এটা আপনার সন্তানের মতো। আপনার সন্তান যখন কোনো পরীক্ষায় ব্যর্থ হয়, আপনি কি আপনার সন্তানকে ত্যায্য করে দেন, নাকি আপনি তার পড়াশোনার পদ্ধতিতে কিছুটা বদল আনেন? হয়তো আপনি টিউটরটা বদলে দেন, অথবা আপনি আগে যে সময় দিতেন সেই আপনার সময়টাকে আপনি বাড়িয়ে দেন। এরকমভাবে আপনি পদ্ধতির বদল আনেন। ঠিক তেমনি আপনার স্বপ্নটাকেও আপনি ঠিক ততটাই ভালোবাসুন। সেভাবেই আপনি চিন্তা করুন আপনার স্বপ্নটা। এই যে আপনি আপনার স্বপ্নের সাথে যদি একই আচরণ করেন, তাহলে যেটা হবে, আপনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন যে আপনার ব্যর্থতা মানেই শেষ নয়। আপনার ব্যর্থতা মানে হলো আপনার বর্তমানের যে পদ্ধতি, যে কাজের পদ্ধতি, সেখানে একটু বদল দরকার। আপনার পদ্ধতিটা ঠিক নয়, এটা আপনি অনুধাবন করবেন। তাই আপনি নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। আপনি মাথাটা একটু ঠান্ডা করে ভাবুন যে আর কোন উপায়ে চেষ্টা করলে কাজটা সফল হবে। আপনি মানুষটা আপনিই থাকুন, শুধুমাত্র আপনার রণকৌশলটাকে বদলে ফেলুন। তাহলেই মূলত আপনার বিজয় আসবেই। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। যদি আপনার ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে আগামী দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।